গর্তে হাত দিতে এসেছো? না, সাপের বিষ দাঁত আমি ভাঙতে এসেছি। এই যে আমার এই জিনিসগুলো গাড়িতে তুলে দিতাম। সেদিন চলে গেছে, এখন জিনিস তুলতে হলে বাপের বাড়ি থেকে লোক এনে নিতে হবে। এই পুটলি আমি এখন খুলে দেখবো। আমার পুটলি তুই খুলে দেখবি? না, আমি খুলে দেখবো। খুব ভালো করে দেখবি, এবার একটু হাত পেছল আছে। ঝাঁটা মেরে আমি শালা পরিষ্কার করে দেবো না? ঝাঁটা নিয়ে আয়। বড় দাদাবাবু আবার একা গেছে, আমি দেখে আসি। যা হবার তা তো হয়ে গেছে না, ওসব কথা থেকে আর কি হবে? তাহলে তুমি আমাকে বৌরানী, গোবিন্দ মানে রাজাবাবুকে পাওয়া যাচ্ছে না। দিবানজি, কি সর্বনাশ! এই বিপদ একজনই ঘটাতে পারে, আর সে যে কে তোমরা সকলেই জানো। আমার নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো। চারিদিকে লোক পাঠানো হয়েছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা দিবানজি, উনি কি একা বেরিয়েছিলেন? বড়দাবাবুকে ওরা পাথর ঘরে আটকে রেখেছে, এখনই ব্যবস্থা না করতে পারলে ওরা বড়দাবাবুকে মেরে ফেলবে। দিবানজি, আপনি রানীমাকে দেখুন। মা, আমরা যাচ্ছি। বৌমা, এগিয়ে যাও, এগিয়ে যাও, তোমরা এগিয়ে যাও। সই করো। কি এটা? মল্লিক মশাইয়ের কাছে জবাব চাইতে নেই। সই করো। না। সই করো। না। খুব বেশি লাগেনি তো? এই তো লোকে সই করবে না? না। ছোট রাজার তো কুস্তির প্রাণ গড়ের মাঠ, মদ আর মেয়ে ছেলেতেই কাপ। রাজা হওয়ার শখ হয়েছিল বুঝি না? ভেবেছিলে বউয়ের আঁচল ধরে বৈতরণী পার হয়ে যাবে না? মল্লিক মশাই বলেছেন গবাকে আবার পাতলা করে ছোট রাজাকে বড় রাজা করতে। এখন মল্লিক মশাইকে তোয়াজ করে গুঁড়ো খাবো, তামুকও খাবো। চলো কথা। আপনাদের কাম দেখা নিয়ে গেল। কম্বলটা তো ফেলে গেছে। এসো তোমরা। কোন দিকে? এবার ওষুধ শুরু করা যাক। কি বলো ছোট রাজা? সাপের গর্তে হাত দিতে এসেছো? না, সাপের বিষ দাঁত আমি ভাঙতে এসেছি। তুমি এখানে কেন? আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি নরকেও যেতে পারি।
কেষ্টদা, সকলকে নিচে আসতে বলো। অনেক রাত হলো, ওরা এখনো ফিরল না। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। আপনি উঠুন, আপনার বাঁচবো। আরে আমার ভাবে যেমন করি ঠাকুরকে ফিরে আসতেই হবে না। নিবারণ!
ম্যাডাম। ঠিক আছে ঠাকুরপো, দেখো মা তোমার জন্য অপেক্ষা করছে। মা, মা তুমি নিবারণকে ক্ষমা করো মা। মা, মা মনে নেই বাবার শেষ ইচ্ছের কথা? তিনি কি চেয়েছিলেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। মা, ঠাকুরপোকে ক্ষমা করে দিই মা, ঠাকুরপোকে ক্ষমা করে দিই। মা, উনি কেন এই কথা বলে গিয়েছিলেন আমি আজ বুঝতে পারছি। তুমি সত্যি স্বয়ংসিদ্ধ মা, সত্যি স্বয়ংসিদ্ধ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।